শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না বক্তব্যটি জোর গলায় বলতেন তিনি। 5ই আগস্টে ভুটানে তার সেই অহংকার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। দেশের কোন সরকার প্রধানের এভাবে পলায়ন এবারই ছিল প্রথম। ভারতের মাটিতে 100 দিন পার করলেন দেশ ছেড়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই কূটনৈতিক পাসপোর্টে ভারত অবস্থানের বৈধ মেয়াদ শেষ হয়েছে, তবুও সেখানেই আছেন তিনি। তার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। কেমন ছিল তার এই 100 দিন, কোন মর্যাদাতেই বা ভারতে আছেন তিনি? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালায় না বক্তব্যটি জোর গলায় বলতেন তিনি। 5ই আগস্টে ভুটানে তার সেই অহংকার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। দেশের কোন সরকার প্রধানের এভাবে পলায়ন এবারই ছিল প্রথম। পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ভারত হয়তো ভেবেছিল এটি সংক্ষিপ্ত কোনো অবস্থান হবে শেখ হাসিনার, হয়তো ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে সংক্ষিপ্ত যাত্রা বিরতির বেশি কিছু নয়। প্রথম কিছুদিন তাকে ও তার বোন শেখ রেহানাকে রাখা হয়েছিল দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির টার্মিনাল বিল্ডিংয়ে। তবে সেই ধারণা ভুল প্রমাণ হওয়ায় ভারত সরকার তাকে হিন্ডন থেকে সরিয়ে নেয় দিল্লির কোনো এক গোপন ঠিকানায়। তবে এ বিষয়ে ভারত সরকার এখনো কোনো তথ্য প্রকাশ করেনি। এরই মধ্যে শেখ হাসিনার ভারতে অবস্থানের 100 দিন পার হয়ে গেল। তাকে ঘিরে ভারত সরকার কঠোর গোপনীয়তা রক্ষা করছে, তাই জানা যাচ্ছে না খুব বেশি কোনো তথ্য। কি অবস্থায় রাখা হয়েছে শেখ হাসিনাকে, কিভাবে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, আদৌ কি ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে? জনমনে প্রশ্নের ফুলছুরি। ভারতের শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্টের বৈধতার মেয়াদ পেরিয়ে গেছে, তাই ভারতেও প্রশ্ন উঠেছে কোন মর্যাদায় 100 দিন ভারত পার করলেন তিনি। সম্প্রতি ভারত সরকার স্বীকার করেছে শেখ হাসিনাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দেখছে নয়াদিল্লি। গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, মামলা হয়েছে আরো অনেক। এমন অবস্থায় ইন্টারপোলের মাধ্যমে তাকে দেশে ফেরাতে চায় অন্তর্বর্তী সরকার। রেড নোটিশ জারির প্রক্রিয়া শুরু হয়েছে। এখন দেখার পালা আর কতদিন পলাতক থাকতে পারেন শেখ হাসিনা। আমি পড়া করিনি। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।